হ্যালো এভরিওয়ান, আমি তারা। আজ আমি চলে এসেছি লেজার রিসর্টে। তো এখানে আমার সাথে আছে আমার মেকআপ আর্টিস্ট। আজকে আমার পুরো লুকটা কমপ্লিট করেছে, আপনারা ফুল দেখতে পাচ্ছেন। তো এখন আমরা রিসর্টটা পুরোটা ঘুরে দেখবো কেমন কি, এখানে কি কি প্যাকেজিং কি কি আছে সবার সাথে কথা বলবো। এত সুন্দর একটা লাইটিং করা, তার সাথে এরকম একটা সুন্দর সুন্দর ঝাউ গাছের মতো কিছু একটা আছে। তো আমার খুব ভালো লাগছে দেখতে। এবং মানে আমি একটা থ্যাঙ্কস জানাবো তোমাকে আমার ফুললে এত সুন্দর একটা মেকআপ করার জন্য। এইটার সাথে মানে ফুললি মিশে গেছে, এটা আমার তো খুব ভালো লাগছে। প্লাস এই রিসর্টের পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো যে কেমন কি আছে। তার সাথে আপনারা পুরো কাল থেকে কি কি করছি, কাল অব্দি কি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কিছু ডগি দেখলাম যেগুলো খুবই সুন্দর লাগছে, অনেক কিউট আছে। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এসে, এত সুন্দর একটা ভিউ, প্লাস এদের হ্যাঁ, দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, কি Entertainment। সুন্দর এন্টারটেনমেন্ট এখানে হবে। এদেরকে নিয়েই মাতামাতি হয়ে থাকবে সবাই। হুম, দাদা আমাদের জন্য চা নিয়ে এসছে। তো দেখা যাক চাটা খেয়ে কেমন লাগে। যা ঠান্ডা, বাট মনে হচ্ছে না রিসর্টের ভেতরে খুব একটা ঠান্ডা মনে হচ্ছে না। বিকজ এখানটা বেশ ভালো। বেশ না, সিম্পল ওয়েদার ঠিক আছে, বাট যখন বিচে যাচ্ছি তখনই মনে হচ্ছে অনেকটা ঠান্ডা। বাট এখানে রিসর্টের মধ্যে কোনো সমস্যা নেই যে আমি জ্বর বা সর্দি কাশি হট করে একটা হয়ে যাবে। বাট আমার মনে হচ্ছে না যে কোনো ওয়েদার চেঞ্জ হয়ে আমি কলকাতা থেকে এখানে এসেছি। খুবই ভালো, ওয়েদারটা খুবই ভালো এখানে। সিরিয়াসলি আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। মানে আমি যখন সি বিচে গেলাম না বিকেলের টাইমটা, মানে আমার সিরিয়াসলি অনেক ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। জলটা জাস্ট অসাম, সমুদ্রে ঢুকে And, যাচ্ছে। ওখানে ঠান্ডা নৌকাগুলো, weather। ওখানে ফটো খুব সুন্দর আসছিল, হ্যাঁ, অনেকগুলো এটা ছবিও জিনিস। তোলা হলো। এই সেই পাগলামি ডান্স আমার আছে। তো আরেকবার হবে নাকি? হ্যাঁ, একদম হবে। চলো শোনা। কি চলো, দরকার চলো, ডান্সটা চলো। করা। এবার দিদির সাথে একটু কথা বলবো। দিদি তো পুরো রিসর্টটার বিষয়ে আমরা কথা বললাম দিদির সাথে। এবার একটু নিজেদের মধ্যে কিছু কথা বলবো, নিজেদের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে। মৌসুমীর নামটা শুনবো যে এই হোটেলটা বানানো মৌসুমী আইল্যান্ড, কোথা থেকে কি এসছে, কেন হয়েছে, নাম কি, বৃত্তান্ত অলপ সবটাই শুনবো। তার সাথে ভুতুরে গল্প তো অবশ্যই রয়েছে এন্টারটেনমেন্ট করার জন্য আপনাদের। নমস্কার, আমি ঝুনুশ্রী দাস। আমাদের মৌসুমীতে লেজার রিসর্ট রয়েছে, যেখানে আজকে সবাই অতিথি এনারা রয়েছেন। এনাদের সাথে আমি বসে একটু সময় কাটাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রতিটা মানুষ আসেন, প্রকৃতি প্রেমী মানুষ বা যারা কর্মব্যস্ত, তারা কিছুটা নির্জন সমুদ্র উপকূলবর্তী এলাকায় সময় কাটানোর জন্য মৌসুমীতে মানুষ আসেন। এবং এখন মানুষের ঢল, সত্যি অনেক অকেশন বা উইকেন্ড গুলোয় আমরা দেখতে পাচ্ছি বেশ মানুষের ভিড় রয়েছে। আর এখানে আমাদের প্রতিটা মানুষের পার পার্সন অ্যান্ড পার হেড প্যাকেজ সিস্টেমে থাকে। যেমন ইনক্লুডিং ফুড থাকে ওর মধ্যেই, সমস্ত ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে নেক্সট ডে ব্রেকফাস্ট পর্যন্ত। আর পার হেড আমাদের এটা প্যাকেজে থাকে 1250 নন এসি, আর এসি গুলো থাকে 1450 পার হেড প্যাকেজ। এর মধ্যে দুপুরে লাঞ্চ থাকছে ভাত, ডাল, ভাজা, মাছের ঝোল, চিংড়ি, মালাইকারি, চাটনি, পাঁপড়। বিকেলে চা বিস্কিট থাকছে। সন্ধ্যের সময় একটা স্ন্যাক্স থাকে। রাতে ভাত বা রুটি অপশনাল থাকে, আপনাদের থেকে জেনে নেওয়া হয়। আর তারপরে বারবিকিউ চাইলে ওটা এক্সট্রা চার্জেস হিসেবে থাকে, ওটাও করে দেওয়া হয়, বা চিকেন পকোড়া গুলো। তাছাড়া ভাত, রুটি, চিকেন কষা, ডাল, এগুলো রাতে থাকছে আমাদের ডিনারে। নেক্সট ডেতে চা বিস্কিট থাকছে, তার সাথে থাকছে ব্রেকফাস্ট, লুচি বা পরোটা, রুটি, যে যেটা পছন্দ করেন। তার সঙ্গে সবজি, ঘুগনি, ডিম সিদ্ধ, মিষ্টি সবটাই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে। আপনারা প্রতিটা মানুষ আসবেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমাদের ফ্যামিলি পরিবেশ, আমরা কারণ আমাদের ফ্যামিলি মেম্বার দিয়ে যখন বিজনেস, আমরা ফ্যামিলি পরিবেশটা তৈরি করা বা যেটা ন্যাচারাল রাখার চেষ্টা করছি ধরে। মানুষের এসে ভালো লাগছে, এবং আজকে এনারাও সাথে রয়েছেন, কেমন লাগছেন সেটা ওনাদের থেকেই জানতে পারবেন। এই রিসর্টটা কতদিন ওপেন করা হলো? 3.5 বছর চলছে। আর 2022-তে আমরা 24 ডিসেম্বর ফার্স্ট গেস্ট রেখেছিলাম। আচ্ছা, আমি কিছু কিছু জায়গায় শুনি এখানে মৌসুমীতে একটা অদ্ভুত ভূতের কিছু একটা শুনি, মাঝে মধ্যে শুনি। তো আপনি কি এক্সপিরিয়েন্স করেছেন এখানে এতদিন কাজ করে? এবং আমি পুরো রিসর্টের ব্যাপারে জানবো যে এখানে কি বৃত্তান্ত কিছু, মানে আমরা একটা, যখনই আমরা কেউ আসি আমরা একটা এন্টারটেনমেন্ট চাই। অনেকে ভূতে অবশ্যই ভয় পায়, আবার অনেকে পান্ডা, তারা এক্সপেরিমেন্ট করতে চান। তো আমি আপনার কাছ থেকে একটু এক্সপিরিয়েন্সটা জানবো।
অ্যাকচুয়ালি ভূত জিনিসটা মানা বিশ্বাস সবকিছুর উপরে এখনো পর্যন্ত আমি আমার লাইফে আমার 38 ইয়ার্স ওল্ড আমি এখনো কোনোদিন ভূত দেখিনি, হয়তো সত্যি আশা রাখি একবার দেখার। এবার যারা মানেন তারা কিছু মনে করবেন না, সত্যি কথা। ভূতের যদি আমরা সায়েন্স ধরে যাই, ভূত বলে কিছু হয় না, হতে পারে না। আমাদের মনের দুর্বলতাগুলো বা আমাদের ভিতর থেকে একটা ভয় লাগা, ছোট থেকে বাবা মা যখন একটা ছোট বাচ্চাকে কোনো কিছু বারণ করছেন, একটা বাচ্চা শুনছে না, সন্ধ্যার পর হলেই ভূত ধরিয়ে দেবো, দাঁড়া ওই যে ভূত আসছে ধরে নিয়ে যাবে। সত্যি কথা আমাদের অবচেতন মনে এটাই হয়তো কনসেপ্ট হয়ে একটা বসে যায়, ভূত আছে। তো আমি এখনো ভূতের কোনোদিন প্রকৃত ব্যাখ্যা বা সংজ্ঞা কিছু পাইনি বা ভূতকে দর্শন পাইনি। আমি অনেক সময় রাতেও চলাফেরা করেছি, বিভিন্ন জায়গায় যাতায়াত করা, আমাদেরও পড়াশোনার সুবাদেও রাতে আমাকে কলেজ থেকে ফিরতে হয়েছে, দুটো ক্লাস করে একসাথে। তো সেই জায়গা থেকে আমার কোচিং ক্লাস আমি ভূতকে এখনো পাইনি। আর ভূত শুনেছি পূর্ণিমা রাতেই বেশি দেখা যায়, আলো আঁধারির খেলায় হয়তো যে ছায়া, আমরা ফিজিক্যাল সায়েন্সেই পড়েছি, আলোর সামনে কোনো কিছু গার্ড হয়ে দাঁড়ালে যে ছায়া আসে সেটাই নাকি ভূতের আকার নেয়। ওটা আমাদের মন থেকে আমরা হঠাৎ একটা ইমাজিন করে নিই। কিন্তু যদি প্রকৃত ভূত কোথাও থেকে থাকে, কোনো সময় যদি মিট করি, অবশ্যই আপনাদের সাথে আবার আবার এক্সপিরিয়েন্স অবশ্যই share করবো। অবশ্যই। অবশ্যই অবশ্যই। দিদির কাছে শুনলাম দিদির এক্সপিরিয়েন্সটা। আমি যেটুকু শুনেছি দিদি, এখানে সি বিচে লোকের রাতে যেতে দেয় না, মানে 8টা-9টার পর নাকি সি বিচটাতে রিসর্ট অ্যালাউ করে না, তো এটা কেন? অ্যাকচুয়ালি রাত 10টার পরে সি বিচ অ্যালাউ করা হয় না। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের নিজেদের সেফটির জন্য, প্রতিটা মানুষকে সেফ রাখার জন্য আমাদের রিসর্টেরও মানুষরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে, রাত 10টার পরে 11টার পরেও গিয়ে বারবার আপনাদের খোঁজ করা, বা এখানে এসে যারা বিশেষ করে ড্রিঙ্ক করেন তারা হঠাৎ জলের নামার একটা টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে, সেখান থেকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা প্রতিটা মানুষ বাড়ি থেকে এসেছেন আমাদের দায়িত্বের মধ্যে, আর আমরা সেই দায়িত্ব যদি পূর্ণ না করতে পারি, আমাদের হয়তো কে কতটা রেসপন্সিবল করবে বড় কথা না, আমাদের নিজেদের খারাপ লাগা থাকবে। আর প্রশাসনের দিক থেকেও এই জন্যই বারণ করা হয়, রাতে যদি কেউ জলে নামে, কেউ হয়তো লক্ষ্য করলো না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তার জবাবদিহি আমরা কোথায় করবো? একটা মানুষের জীবন আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। সারা দিন আনন্দ করছেন, রাত 10টা পর্যন্ত করছেন, তারপরে অন্তত ভিতরে চলে এসে, বা তারপরে রাত 11টা-12টা পর্যন্ত অনেকে আনন্দ করেন ভিতরে, আর সেখানে আমাদের কোনো বাধা নেই। কিন্তু বিচটা আমরা অ্যালাউ করি না, কারণ জলে নেমে যাওয়ার ভয় থাকে রাতে। এই যে দিদির কাছ থেকে আপনারা এগুলো শুনলেন, তো এখান থেকে আপনারা জানতে পারছেন যে এখানে কি কি হয় বা কতটা কি দেয়া হয়। 10টা অবধি এখানে আপনার রিসর্টের বাইরে আপনি যেতে পারবেন, কেন যেতে পারবেন না সেটাও দিদি আপনাদের সবাইকে ব্যাখ্যা করে বলে দিয়েছে। এখানে না যেতে পারলেও একটা জিনিস আমি বলতে পারি, এখানে যে ওপরে যে টেন্ট করা আছে, টেন্টের ওপরে যে মাচাগুলো আছে, পুরো সি বিচ কিন্তু দেখা যায় এখান থেকে। এখানে কিন্তু খুব ঠান্ডা হাওয়া বাতাস বয়, এখানে কিন্তু সুন্দর একটা স্পেসফুল জায়গা, আপনারা দেখতে পারবেন, আপনার সাথে এনজয় করতে পারবেন। এখন আমরা দেখতেই পাচ্ছেন এখানে চিকেন আছে, একদম ঘরোয়া ভাবে রান্না করা মশলা, ঘরোয়া মশলা দিয়ে রান্না করা, তার সাথে ডাল আছে, আলু ভাজা আছে, ভাত আছে। তখন খাবারটা টেস্ট করে বলবো যে কেমন লাগছে। এতদিন অনেক রিসর্টের প্রমোশন করেছি এবং অনেক রিসর্ট ঘুরিয়ে দেখেছি আপনাদের, আপনারা দেখেছেন, আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন। তো এই রিসর্টে এসে ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি শুতে যাব, অবভিয়াসলি চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাবো। বাট আপনাদের দেখিয়ে দিই টেন্টটা, বিকজ আমি কিন্তু ফার্স্ট টাইম টেন্টে ফুল নাইট স্টে করতে চলেছি, ফুল নাইট এখানে থাকাবো, বিকজ আমার খুব ভালো লেগেছে টেন্টটা, মানে একদম প্রপার টেন্ট। তো যাই হোক টেন্টটা একটু দেখে দাও। তো যাই হোক আমি ফ্রেশ হয়ে এখন ঘুমাতে যাব। এটা অনেকটা একটা বড় একটা স্পেসফুল জায়গা, যেখানে সমস্ত কিছু করাই সম্ভব, ড্রেস চেঞ্জ করা অল অফ সম্ভব। তো যাই হোক আমি এখন ঘুমাতে যাব। বাই বাই, গুড নাইট। ফাইনালি এখন আমি ঘুম থেকে উঠলাম, আর কালকে রাতের এক্সপিরিয়েন্সটা আমার ভালোই লেগেছে, কারণ কালকে আমি সারা রাত টেন্টে ঘুমিয়েছি। তো যাই হোক টেন্টে এরকম কোনো সমস্যা নেই যে আপনারা যাতে মনে করেন যে এখানে পোকা বা কোনো কিছু আপনাদের গায়ে উঠে যেতে পারে বা কোনো সমস্যা হতে পারে, এখানে কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে বিছানা করে দেওয়া হয়েছে, একদম আপনি প্রোটেক্ট ভাবে থাকবে। তো আমি এটাই বলবো, সবাই আসুন, একবার করে লেজার রিসর্ট ঘুরে যান, খুবই ভালো লাগবে সবাই। যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করবো, আমি ব্রেকফাস্টটা টেস্ট করে আপনাদের দেখাবো যে কেমন। ডিম টোস্ট, তার সাথে একটা রসগোল্লা আছে। যাই হোক আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো এটা কেমন। আমার ফেভারিট যে দেয়া আছে, খুবই ভালো খেতে। যাই হোক অনেক সময় আমাদের হয় কি,
আমরা লুচিটা পছন্দ করি, লুচিও বেস্ট, বাট কখনো কখনো না আমি ডিম টোস্টও খেতে ইচ্ছা করে। তো আমি চেয়েছিলাম ডিম টোস্ট খেতে, তো এখানকার রিসর্ট থেকে আমাকে এটাই প্রোভাইড করেছে এবং আমার তো খেয়ে খুব ভালো লেগেছে।